হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস টাইম। আমাদের এখানে হরিণঘাটায় বেশ বড় সড়ো করে বঙ্গ সংস্কৃতির মেলা বসে। প্রতি ডিসেম্বরেই হয়। তো এবার ভাবলাম চলো একটু ঘুরে দেখা যাক। যখন কলেজ টাইমে ছিলাম তখন তো বেশ বন্ধু বান্ধবদের সাথে যাওয়া হতো। এখন আর অত বেশি যাওয়া হয় না, তাও ভাবলাম এই মেলাটার প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ কাজ করে। তো গিয়েই মেলাটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, কেমন কি জিনিসপত্র উঠেছে। বিশেষ করে আমার এই আকর্ষণ করছিল ফুলের এই কালেকশনগুলো। এগুলো দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। তারপর কি, এগুলো আমার ভাইয়ের কাজ, খুঁজে খুঁজে নিজের জিনিসগুলো বের করা। আর এখানে তো সবাই আটকে যায় প্রায়, মানে বিশেষ করে সবাই বলতে মেয়েরা, যেখানেই এই ধরনের জিনিসগুলো থাকে সেখানেই গিয়ে আটকে যায়। আমিও তাই কিছু কমে যাই না। এই দোকানটায় আমি বেশ কিছু রিং ট্রাই করে দেখছিলাম, তো বেশ ভালোই ছিল। এই টেডি বিয়ারের দোকান মেলাতে প্রায় একটাই দেখেছি, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে, কি আর বলি। তারপর কি, একটা কিনে দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু আমাকে কিনে দেয়নি। তারপর ঘুরে এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমেই পাপড়ি চাট খেয়ে নিলাম। তো পাপড়ি চাটটা বেশ টেস্টি করেছিল, কিন্তু কি জানো তো, আমি একবার কল্যাণীতে পাপড়ি চাট খেয়ে সেটার ফ্যান হয়ে গেছিলাম। তারপর একটু ঘুগনি খাওয়া হলো। আবার কিছুক্ষণ ঘুরে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ভাই দুজনে মিলে প্ল্যান করলো কি তন্দুরি চা খাবে। কিন্তু আমি সত্যিই বুঝি না তন্দুরি চায়ের মধ্যে কি এমন আছে। কিন্তু আমি বহরমপুর জিয়াগঞ্জে যে মালাই চা খেয়েছিলাম সেটার কাছে এই তন্দুরি চা কিছুই না। আগে আমি জানতাম তালপাতা জোড়া জোড়া। গ্রাম বাংলার এক হারিয়ে যাওয়া ট্রেডিশন পুতুল নাচ, সেটা দেখলাম। তারপর চলে এলাম আবার একটু অন্য সাইডে মেলার। এই কাচের জিনিসগুলো, এগুলো খুব ভালো লাগে, কিন্তু সত্যি বলতে কি, মানে দোকানের থেকে মেলায় প্রচুর কস্টলি। তারপর আমরা ঘুরে টুরে এসে আমরা একটা এগরোল খেয়ে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।